নেদারল্যান্ডস ও বাংলাদেশ সিরিজে কী পেল বাংলাদেশ দল? সিরিজ জুড়ে বাংলাদেশের প্রতিনিধি হয়ে যিনিই এসেছেন, সবার কথার সুর একই রকম। আন্তর্জাতিক সিরিজ তো আন্তর্জাতিক সিরিজই, প্রস্তুতির মঞ্চ নয়। স্বাভাবিক সময়ে কথাটা সত্যি, কিন্তু নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজটি শেষ হলো এশিয়া কাপের একেবারে আগ মুহূর্তে। এশিয়া কাপে প্রস্তুতি বিষয়গুলো তাই সিরিজ জুড়েই এসেছে ঘুরে ফিরে। গতকাল সিরিজ শেষে অধিনায়ক লিটন কুমার দাস সংবাদ সম্মেলনে প্রসঙ্গটাও এলো একই কারণে। দলের ভাবনায়ও যে এশিয়া কাপ আছে সেটির একটি প্রমাণ তো শেষ টি-টোয়েন্টির একাদশেও ছিল। বাংলাদেশ সেই খেলতে নেমেছিল ৫টি পরিবর্তন নিয়ে। সবাইকে শেষবার পরখ করে নেওয়ার সুযোগটা হাতছাড়া করতে চায়নি দল। পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন শুধু শেষ ম্যাচের একাদশে থাকলেও বৃষ্টিতে খেলা মাঝপথেই থেমে যাওয়ায় ব্যাটিং বোলিং কিছুই করতে পারেননি তিনি। এছাড়া স্কোয়াডে বাকি ১৫ জনই সুযোগ পেয়েছেন ব্যাটিং কিংবা বোলিংয়ের। বাংলাদেশের জন্য এই সিরিজে প্রস্তুতির একটি বড় জায়গা হলো, যখন যে ক্রিকেটার সুযোগ পেয়েছেন নিজের ভূমিকায় তারা অবদান রেখেছেন বেশ ভালোভাবেই। উদাহরণ হিসাবে সাইফ হাসান তার সবচেয়ে বড় প্রমাণ। এশিয়া কাপের দলে সুযোগ পাওয়া এই ক্রিকেটার ২ বছর পরে ধরে কোনো আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি। তাকে কোনো দলে নেওয়ার ভাবনাই তখন জানানো হয়েছিল। বিভিন্ন ভূমিকায় অবদান রাখতে পারেন বলেই নেওয়া। নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৪ ওভারে ২৮ রান দিয়ে